আজকে সেমিস্টার ওয়ানের সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস যারা দেখোনি তারা দেখে আবার চলে আসো, নাহলে পরে এটা দেখে তারপরেও দেখতে পারো। ফার্স্ট ক্লাসের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা হয়েছে, অ্যান্ড সেকেন্ড ক্লাসে আলোচনা হবে দ্বিতীয় অধ্যায় নিয়ে, ভারতীয় দর্শনের সম্প্রদায় নিয়ে। তো আজকের বিষয় থাকছে আমাদের আস্তিক দর্শন ও নাস্তিক দর্শন। খুবই ইন্টারেস্টিং টপিক হবে, তোমরা থাকো আমার সাথে। তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি যে অফলাইন ব্রাঞ্চ আমাদের আলিপুর দুয়ারে নর্থ বেঙ্গলে চলছে। যারা নর্থ বেঙ্গলে আসতে পারবে না, আলিপুর দুয়ারে আসতে পারবে না, তাদের জন্য অনলাইন লাইভ ক্লাস হয়। তোমরা চোখ বন্ধ করে অ্যাডমিশন নিয়ে নাও, তারপরে দেখো তোমাদের নাম্বার কোন জায়গা থেকে কোন জায়গায় যায়। ইমপ্রুভ 100% হবে। তোমাদেরকে বলে দিই, ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড হচ্ছে সেমিস্টার 1 আর সেমিস্টার 2, এখন তো সেমিস্টার 1 চলছে, এরপর সেমিস্টার 2 চলবে, সেম শিডিউলে আপলোড হবে। যেমন মানডে 6টা 3 PM, থার্সডে 6টা 3 PM আপলোড হবে। ঠিক আছে। সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4-এর টুইসডে মঙ্গলবার আর শুক্রবারে 6টা 3 PM আপলোড হবে। সেমিস্টার 1 আর সেমিস্টার 2-এর জন্য লাইভ ক্লাস, লাইভে আসবো, সেখানে Q&A, কোশ্চেন অ্যান্সার, তোমাদের প্রবলেম নিয়ে সব কিছু নিয়ে আলোচনা হবে। আমাদের ভিশন কি, ক্লাস কীভাবে কী আসবে না আসবে সব কিছু নিয়ে আলোচনা হবে। স্যাটারডে লাইভ ক্লাসে 10টার সময়, প্রতি শনিবার 10টার সময়। ঠিক আছে। আর সেমিস্টার 3 অ্যান্ড 4-এর জন্য লাইভ হবে সানডে, প্রতি রবিবার 10টার সময়। তোমরা সবাই যারা সেমিস্টার 1 বা সেমিস্টার 2 বা সেমিস্টার 3 বা সেমিস্টার 4 হও না কেন, তোমরা সবাই এই দুটো লাইভ সেশনই তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারো, কারণ প্রত্যেকটা লাইভ সেশনে একটা পার্টিকুলার টপিক থাকবে। সেই টপিকে আমরা ব্রেনস্টর্মিং করব আর লাইফে এগিয়ে যাওয়ার একটা মন্ত্র শিখে নেব। ঠিক আছে। তো ভারতীয় দর্শন সম্প্রদায়ের মধ্যে দুটো সম্প্রদায় রয়েছে, সেটা হচ্ছে আস্তিক আর নাস্তিক। তোমরা হয়তো আস্তিক বা নাস্তিক কথাটা অনেকবার শুনেছ। ঠিক আছে। এবার দর্শন সম্প্রদায়ের মধ্যে না কোনো ধর্ম ঢোকানো যাবে না, যদিও ভারতীয় দর্শনকে, এই দর্শনকে হিন্দু দর্শন বলা হয়েছে অনেক জায়গাতে, অনেক গ্রন্থে হিন্দু দর্শন বলা হয়েছে। কারণ দেখো, আমাদের ভারত ছিল ইন্ডাস রিভার মানে সিন্ধু নদের তীরে। তো সিন্ধু নদের তীরে যারা আমরা বাস করি তাদেরকে আমাদের সবাইকেই হিন্দু বলা হয়। হিন্দু কোনো ধার্মিক ব্যাপার না, হিন্দু কোনো ধর্মীয় ব্যাপার না, হিন্দু হচ্ছে আমাদের জিওগ্রাফিক্যাল, আমাদের ভৌগোলিক পরিচয়, আমাদের জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি। সে যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, সবাই যদি ইন্ডাস রিভারের পাশে থেকে থাকে তাহলে সে হিন্দু। তো এই অর্থে বলা হতো হিন্দু দর্শন হচ্ছে হিন্দুদের দর্শন। ঠিক আছে। তো তো সেরকম পার্টিকুলার কোনো ধর্মের দর্শন কিন্তু এটা নয়। ঠিক আছে। এবার একটা কমেন্ট এসছিল আমার কাছে যে স্যার, যদি মুসলমানরা তো বেদ মানে না, তাহলে কি মুসলমানরা কি নাস্তিক? তো মুসলমানরা, যা আমার মুসলিম ভাই বোনরা, তোমরা সবাই নিজের ধর্মকে তো মানো, নিজের ধর্ম নিজের আল্লাহকে তো মানো, তাহলে তোমরাও আস্তিক, তোমরা নাস্তিকের পর্যায়ে পড়ো না। ঠিক আছে। তো আস্তিক আর নাস্তিকের মধ্যে তফাৎ এটাই, আস্তিক বলা হয় অ্যাকর্ডিং টু ইয়োর টেক্সট বুক, কারণ আমরা টেক্সট বুক নিয়ে আলোচনা করবো, যেটা পরীক্ষাতে আসবে সেটা নিয়ে। যারা বেদ মানে তারা হচ্ছে আস্তিক, যারা বেদ মানে না তারা হচ্ছে কি নাস্তিক। কথাটা ভালো মতো বুঝবে। যারা বেদ আমাদের কটা বেদ আছে? 4টা বেদ আছে। ঠিক আছে। কি কি 4টা বেদ বলে ফেলো, কমেন্টে লিখে ফেলো দেখি। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই 4টা বেদের মধ্যে, এই 4টা বেদকেই যারা মানে তাদেরকে আমরা কি বলি? আস্তিক। যারা মানে না তাদেরকে আমরা কি বলি? নাস্তিক। লোকমুখে লৌকিক মুখে মানে লোকমুখে প্রচলিত আছে, যারা ঈশ্বরকে বিশ্বাস করেন তারা আস্তিক, যারা ঈশ্বরকে বিশ্বাস করেন না তারা নাস্তিক। এই জন্য দেখবে আস্তিক নাস্তিক কথাটা যখন তোমরা শুনেছো, দেখবে যারা ওই মাথায় তিলক কেটে থাকে, ঈশ্বরকে বিশ্বাস করে, তাদেরকে আমরা আস্তিক বলি। বাট এটা সত্যি না। তারা ধার্মিক হতে পারে, তারা নিজের রিলিজিয়নকে মানে ধার্মিক হতে, বাট আস্তিক না। আস্তিক মানে হচ্ছে যে বৈদিক, যে বেদকে মানে, যে সায়েন্সকে মানে, যে বেদের সিদ্ধান্তকে মানে। জগতের বিজ্ঞান হচ্ছে বেদ, জগতের বিজ্ঞান, ইনার সায়েন্স, তোমাদের ভেতরের বিজ্ঞানও হচ্ছে বেদ। বেদ কোনো ধর্মীয় গ্রন্থ নয়, বেদ আমাদের ভৌগোলিক গ্রন্থ, ভারতবর্ষে রচিত। আজকে ভারতবর্ষের খণ্ড খণ্ড হয়ে পাকিস্তান হয়েছে, বাংলাদেশ হয়েছে, ঠিক আছে, আফগানিস্তান হয়েছে, খণ্ড খণ্ড হয়েছে, বাট আমাদের সবার গ্রন্থ হচ্ছে বেদ।
তো বেদকে যে মানে সে হচ্ছে আস্তিক, আর বেদকে যে মানে না সে হচ্ছে নাস্তিক। আস্তিক দর্শনের কথা তোমাদেরকে বললাম যে যারা বেদ মানে অথবা যারা ঈশ্বরকে বিশ্বাস করে। তো আস্তিক দর্শন অ্যাকচুয়ালি বিশ্বাসী, তাদের ফেইথ আছে, তাদের বিশ্বাস আছে কোনো একটা পার্টিকুলার কোনো একটা জিনিসের উপর বা কোনো একটা সিস্টেমের উপর, কোনো একটা এডুকেশনের উপর, তারা হচ্ছে আস্তিক। ক্লিয়ার? তো আস্তিক দর্শনের না বিভিন্ন ভাগ আছে। আস্তিক দর্শনে কি কি ভাগ আছে? ফার্স্ট, আস্তিক দর্শনের মধ্যে একটা কনসেপ্ট আছে, সেটাকে বলে আমরা স্বরদর্শন। স্বরদর্শন মানে 6টা পার্টিকুলার টেক্সট রয়েছে। স্বরদর্শন 6 টেক্সটকে আমরা বলি হচ্ছে স্বরদর্শন। 6টা দর্শন। তার মধ্যে ন্যায় আছে, ন্যায় দর্শন। বৈশেষিক আছে, বৈশেষিক দর্শন। সাংখ্য দর্শন, যোগ দর্শন, মীমাংসা। কটা হলো? 1 2 3 4 5, শেষে হচ্ছে বেদান্ত, বেদান্ত দর্শন। ঠিক আছে? তো তোমরা খাতায় লিখে নিতে পারো। তো এই 6টা ভাগে বিভক্ত আমাদের আস্তিক দর্শন। মানে যারা আমরা আস্তিক নিজেদেরকে বলি, তারা পার্টিকুলার কোনো না কোনো এই 6টা টেক্সটের মধ্যে কোনো না কোনো টেক্সটকে আমরা মেনে চলি, তাদেরকে আমরা কি বলছি? আস্তিক। ঠিক আছে? এবার এদের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে বেদ, বেদানুগত, আর একটা হচ্ছে বেদ স্বতন্ত্র। একটা হচ্ছে বেদানুগত, একটা হচ্ছে বেদ স্বতন্ত্র। এবার বেদানুগত মানে কি? বেদানুগত মানে হচ্ছে ডিরেক্টলি বেদ থেকে ইন্সপায়ার হয়ে যে দর্শনগুলি লেখা হয়েছে বা যে দর্শনগুলি রচিত হয়েছে অথবা যে দর্শনের সিস্টেম তৈরি হয়েছে, বেদ থেকে ডিরেক্টলি ইন্সপায়ার। তো মীমাংসা ও বেদান্ত, মীমাংসা ও বেদান্ত, ঠিক আছে? যদি কারো স্ক্রিনে লেখা দেখতে অসুবিধা হয়, আমি তো উচ্চারণ করেই দিচ্ছি, ভালো মতো দেখো। মীমাংসা ও বেদান্ত এই দুটো কি? এই দুটো হচ্ছে বেদানুগত দর্শন। শর্ট কোশ্চেনে আসতে পারে। তাহলে বেদ স্বাতন্ত্র কোনটা? যে 4টা রয়েছে। 4টা কি কি রয়েছে? যোগ রয়েছে, আমার সাথে সাথে বলতে পারো, যোগ দর্শন রয়েছে, ন্যায় দর্শন রয়েছে, আর কি আছে? বৈশেষিক, বৈশেষিক দর্শন, সাংখ্য দর্শন। তো এই 4টে দর্শন হচ্ছে বেদ স্বতন্ত্র। বেদ স্বতন্ত্র মানে কি? বেদের থেকে ইন্সপায়ার তো হয়েছে, ঠিক আছে, বাট বেদের থেকে কিছু কিছু জিনিস নিয়েছে, জাস্ট বেদকে অনুসরণ করে নিজস্বতা বজায় রেখে একটা টেক্সট রচনা করেছেন অথবা একটা সিস্টেম তৈরি করেছেন। ঠিক আছে? তো সেটাকে আমরা বলছি বেদ স্বতন্ত্র, মানে বেদের থেকে আলাদা কিন্তু ইন্সপায়ার্ড বাই বেদ, কারণ বেদেরই এটা আন্ডারে। ঠিক আছে? বেদানুগত কি? টোটালটাই ধরে বেঁধে এটা বেদ। বেদ স্বতন্ত্র কি? টোটালটাই ধরে বেঁধে এটা বেদ না, কিন্তু বেদকে ইন্সপায়ার করে বানানো হয়েছে। ঠিক আছে? এবার নাস্তিক দর্শন। নাস্তিক দর্শন মানে কি? নাস্তিক দর্শন মানে হচ্ছে যারা কি মানে না? বেদকে মানে না, যারা ভগবানে বা ঈশ্বরে বিশ্বাস করে না, তারা হচ্ছে নাস্তিক দর্শন। ঠিক আছে? এইবার নাস্তিক দর্শনের মধ্যে কিছু সম্প্রদায় আছে। একটা হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়, তোমরা সবাই জানো, যারা পাহাড়ে ঘুরতে যাও এই বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের সাথে দেখা তো হয়, বৌদ্ধ টেম্পেলও তো গেছোই। সেকেন্ড
হচ্ছে জৈন জৈন সম্প্রদায়, থার্ড হচ্ছে চারবাক। একমাত্র তোমরা এই চারবাক সম্প্রদায়কেই দেখোনি সামনাসামনি। তো চারবাক সম্প্রদায় হচ্ছে আমরা সবাই এখন আপাতত। কেন বলছি, চারবাকে তোমাদের চ্যাপ্টারও রয়েছে, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, আলোচনা হবে। তো বৌদ্ধ সম্প্রদায়ে, আর ততক্ষণে চ্যানেলে পড়ে আছে চারবাক সম্বন্ধে কোনো ভিডিও, সেটা দেখে নাও, তারপরে নতুন পার্সপেক্টিভ নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো আমি। তো বৌদ্ধ দর্শন আর জৈন দর্শন আর চারবাক, এই তিনটে হচ্ছে নাস্তিক দর্শন। কিন্তু নাস্তিক দর্শনে আবার দুটো ভাগ আছে। কি কি? একটা চরমপন্থী ভাগ, আরেকটা হচ্ছে নরমপন্থী। কি কি ভাগ আমার সাথে বলো? চরমপন্থী ভাগ, আরেকটা হচ্ছে নরমপন্থী ভাগ। এই নরমপন্থী হচ্ছে বৌদ্ধ আর জৈন, যারা বেদকে ডিরেক্টলি তো অস্বীকার করে না, যে বেদ বলে কিছুই নেই, বেদে সব ফালতু লেখা, কিন্তু বেদের যে সমস্ত জিনিসগুলো মানে বেদ থেকে চেঞ্জ হয়ে অন্যরকম ভাষ্যতে উপনীত হয়েছে, বাট বেদকে ইউজ করে কিছু লোক, কিছু ব্রাহ্মণ সম্প্রদায়, তারা মানুষকে এক্সপ্লয়েট করতে শুরু করে, তাদের বিরুদ্ধে হচ্ছে বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম। তখন মানুষ শান্তির পথ খুঁজতে যায়, তখন এই বৌদ্ধ জৈন ধর্মে পায়। কিন্তু বৌদ্ধ জৈন ধর্ম হচ্ছে চরমপন্থী না, নরমপন্থী। মানে ওনারা বেদের থেকেই এক্সট্রাক্ট হয়েছে, কিন্তু বেদকে ওরা বিশ্বাস করে, বেদকেও কোথাও না কোথাও রেসপেক্ট করে, সম্মানের নজরে দেখে। কিন্তু চারবাক হচ্ছে চরমপন্থী, ও বলে বেদ বলে কিছুই হয় না, আত্মা হচ্ছে ভণ্ডামি। কারণ চারবাকরা অলওয়েজ প্রত্যক্ষ মানে যা দেখবো তাই আছে, যা অভিজ্ঞতায় আমার আছে সেটাই উপস্থিত আছে, বাদ বাকি কিচ্ছু নেই। তো চারবাকরা হচ্ছে প্রত্যক্ষবাদী, চারবাকরা হচ্ছে চরমপন্থী। চারবাকরা বলে বেদ বলে কিছু নেই, ভগবান বলে, ঈশ্বর বলে কিছু নেই, আল্লাহ বলে কিছু নেই, গড বলে কিছু নেই। তো মুসলিমরা কি, বা আমার মুসলমান ভাই বোনরা কি সেটা মনে করে যে আল্লাহ বলে কিছু নেই? তাই তোমরা কিন্তু নাস্তিক না, তোমরা আস্তিক। কারণ চারবাকরা মনে করে যে আল্লাহ বলে কিছু নেই, গড বলে কিছু নেই, এগুলো ফালতু কথা, যা আছে ভোগ করো, ভোগ করে খাও, অ্যান্ড খেয়ে দিয়ে মরে যাও। ঠিক আছে? তো এটা হচ্ছে বেদের কথা, বেদ বলি কেন, সরি, এটা হচ্ছে চারবাকের কথা। তো নাস্তিক দর্শন দুটো, একটাকে বললাম যে নরমপন্থী, আর একটা হচ্ছে চরমপন্থী। নরমপন্থী কি বললাম? দুটো আছে, বৌদ্ধ আর একটা হচ্ছে জৈন। চরমপন্থী দুটো আছে, কি কি আছে চরমপন্থী? দুটো, সরি, চরমপন্থী একটা আছে, দুটো না, একটা আছে, চারবাক। ঠিক আছে? তো চরমপন্থী কি নরমপন্থী কি তোমরা বুঝতে পারলে? আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। দেখো আমাদের ক্লাস কিন্তু চলবে, প্রত্যেক বছর চলবে, প্রত্যেক বছর চলে। আর খুব 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 পরিমাণে তোমরা ভালোবাসা দিয়েছো, আর তোমরা অ্যাডমিশন নিচ্ছ। তো যারা যারা এখনও অ্যাডমিশন নাওনি সেমিস্টার 1-এ, তারা অ্যাডমিশন নিয়ে ফেলো। একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্রত্যেকটা ক্লাসই হবে, রেকর্ডেড ক্লাস হবে, লাইভ ক্লাসেস থাকছে। যারা যারা ক্লাস মিস করবে, হতেই পারে এরকম যে তোমার মোবাইলে হয়তো ইন্টারনেটটা আজকে শেষ হলো, হতেই পারে এরকম যে তোমার মোবাইলের হয়তো তোমার শরীর খারাপ হয়েছে, যাও মোবাইলের না, তোমার শরীর খারাপ হয়েছে, তো তোমরা রেকর্ডেড ক্লাসটা দেখতে পাবে, তাই না? প্রিমিয়াম নোটস তোমরা পাচ্ছ, এক্সাম মক টেস্ট থাকছে, লাইভ ডাউট সলভিং সেশন থাকছে, তোমাকে আমি 1-to-1 মেন্টরও করব। আর কি চাই? তাড়াতাড়ি চলে আসো শিশির ফিলোসফি ক্লাসে। যারা নতুন, যারা এখনো সাবস্ক্রাইব বাটনটা প্রেস করোনি, যারা শেয়ার বাটনটা প্রেস করোনি, যারা লাইক বাটনটা এখনো প্রেস করোনি, তাড়াতাড়ি প্রেস করো, কারণ এর থেকেও ধামাকাদার ভিডিও কিন্তু আসতে থাকবে। আর তোমরা তো প্রথমেই দেখেছো কোন কোন শিডিউলটা আমাদের ইউটিউবে ভিডিও আপলোড হবে, সেই শিডিউলটাই কিন্তু দয়া করে ফলো করবে। এখন শিডিউল কিন্তু শুরু হয়ে গেছে, আর অন্য অন্য ভিডিওসও আসতে থাকবে লাইভ ক্লাসে। যখন ইউটিউবে লাইভ হবে তখন কিন্তু অবশ্যই তোমরা সবাই জয়েন থাকবে। আর থাকার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে? লাইভ ক্লাসে কিন্তু অবশ্যই তোমরা জয়েন থাকবে, এটা আমার রিকোয়েস্ট। আর লাইভ ক্লাসে কিছু না কিছু তোমাদেরকে আমি দেবো।
আর নতুন কিছু পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।